মিনিট দাঁড়া। তোর তো অনেক দিন ধরে খুঁজতেছি, তুই আমার সুদের টাকা দিস না। তোর গত বছরই আমি তোর টাকা দিছি, তুই এই পর্যন্ত আমার টাকা দিস না, কারণ কি? তুলা দর্জি তোর ভাই আমি একটু সমস্যার মাঝে আছি, আমি দিলাই মাফ। তোর সমস্যা তুই রাখ, আমি তোর টাকা দিছি, তুই আমারে কইছস যে 2 মাসের ভিতরে দিবি, তুই এরপরে দিলি না। সুদে দিছিস, সুদে দিস না, আমার মুনাফা দিস না। ভাই আপনি বুঝার চেষ্টা করুন, আমি খুব মানে সিরিয়াস অবস্থা, আমি একটু অভাব আছি, আমি আপনারা 2 দিন পরে দিলাম, ঠিক আছে? তোর কি বুঝবো, তুই আমার টাকা কালকের মধ্যে আজকের মধ্যে দিবি, নইলে তোর খবর আছে। ভাই ঈদ আসতেছে, আমি ঈদের আগে দিয়ে দেব আপনাকে, ঠিক আছে? ঈদ কি শুধু তোরা আমার হইতাছে? আমার আজ রাতের মধ্যে তুই টাকা দিবি, নইলে তোর খবর আছে। এই মুহূর্তে আমার টাকা দে তুই। শুননা ভাই, আরো 2-4 দিন সময় ধরো ভাই, টাকা দে। এই জামাল, এই কি হয়েছে রে? আমি ওর কাছে গত বছর সুদের টাকা দিছিলাম, আজ পর্যন্ত আমার টাকা দেয় নাই। আমি আর কুরবানির 2 দিন আছে, আমি এখন কুরবানির গরু কিনবো, ও আমার টাকা দেবে নইলে আজ ওরে আমি খাইছি। আর আপনি এসব বুঝবেন না, এসব আমাদের সুদের খেলা, এসব আপনি বুঝবেন না। আপনি ইমাম সাহেব, শোনো, তুমি কুরবানি দিবা এই সুদের টাকা দিয়ে? যে আমি কুরবানি দেবো সুদের টাকা দিয়ে, আরো প্রয়োজন পড়লে আরো সুদের টাকা এড করবো। শোনো জামাল, সুদের টাকা দিয়ে কুরবানি কখনো হয় না, ঠিক আছে? এই টাকা দিয়ে তুমি যখন তুমি কুরবানি দিবা মানুষের কাছে, দেশে তো মানুষের কাছে তুমি খারাপ হবা, তোমার শান্তিতে দিন যাবে না, এবং তুমি পরকালে যখন আল্লাহ তোমাকেও ছাড়বে না। কারণ তুমি এই সব টাকা দিয়ে যদি গরু কুরবানি দেও, গরু কুরবানি হবে না। আল্লাহ পাক বলেছেন যে সৎ উপার্জন করে সৎ টাকা দিয়ে কুরবানি দেয়, তার কুরবানি কবুল হয়। আর সুদের টাকা দিয়ে যে কুরবানি দেয়, সে তো মানুষ দেখানোর জন্য কুরবানি দেয়, বড় গরু কিনে মানুষকে দেখানোর জন্য, তারা এসব কুরবানি হয় না, বুঝছো? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো আল্লাহ, আমিন। আপনি হুজুর মানুষ, আপনি এসব বুঝবেন না। তুই আমার টাকা আজ রাতের মধ্যে দিবি, না দিলে কাল সূর্য ওঠার আগে কি করে আমার টাকা নিতে হয় আমি বুঝে নেব, আর তোর খবর আছে। শোনো জামা, তোমার যে মূল টাকাটা দিছো ওর কাছে, ও টাকাটা আগে তুমি উদ্ধার করো। সুদের টাকা তুমি পরে ব্যবস্থা করা হবে, কারণ সুদের টাকাটা আল্লাহ পছন্দ করে না, মানুষও পছন্দ করে না, ঠিক আছে জামাল? তুমি ওকে বিরক্ত করো না, ও পারছে না, ও সমস্যার মধ্যে আছে, বুঝছো? ওকে তোমার যে টাকাটা দিছো এই টাকাটা নাও, সুদের টাকাটা হারাম। আর এই সুদের টাকা দিয়ে তুমি কুরবানি দিবা, এই কুরবানি কবুল হবে না কখনো, বুঝছো? ওটা আমি দেখে নেবো, আপনাকে বুঝতে হবে না। এই তুই আজ রাতের মধ্যে আমার টাকা দিয়ে দিবি, নইলে তোর খবর আছে। আর আপনি হুজুর মানুষ, এসব বুঝবেন না। হায় রে দুনিয়া, সুদের টাকা দিয়ে মানুষ কুরবানি দেয়, মানুষকে গরু বড় বড় গরু কিনে, বড় বড় গরু কিনে দেখায়। হায় রে কোন দুনিয়া এলাম ভাই, এই দুনিয়ায় বিছান নেই, বুঝছো? তুমি এক কাজ করবা, ওর যে টাকাটা পাইতো ওর টাকাটা তুমি দিয়ে দিবা, বুঝছো? কারণ অন্যের ঋণ আল্লাহ তাআলাও মাফ করে দেন না যতক্ষণ পর্যন্ত সে তোমাকে মাফ করে না দেয়, ঠিক আছে? হ্যাঁ, যাও ভাই তুমি ওর টাকাটা দিয়ে দিও। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হলাম আমি। আল্লাহ তুমি এদের হেদায়েত করো, আল্লাহ হেদায়েত করো। আইলাম না, আরে আইলাম না, বাইরে এসেছিলি মু, আমার টাকা দিছে না, আর সুদটা না, আমি কত কষ্ট করে জমাইছি। এ ভাইয়া কি হইছে? কিছু না ভাই, তুমি কিনবা লাগবে তো ভাই, তো আপনার সাথে ভাইয়া জরুরি কিছু আলাপ ছিল। বলো ভাই, বলো। ভাইয়া প্রতি বছর আমরা কুরবানি দেই, শুধু বড় ভাইয়া গরু নিয়ে কিনে আসে। ওইটা কি? ফকির মিসকিন যাকে পাবো পাঠিয়ে দিই, আমরা কিন্তু গরু কিছু পাঠ পাই না। এই বছর এক কাজ করবো ভাইয়া, গেছে বছর বড় ভাইয়া গরু কুরবানি দিয়েছে, 2 ভাগ বিতরণ করে দিয়েছে, আর ভাগ আছে। আর কিন্তু ঈদের 1 দিন বাকি। আজ আমরা বাজারে গিয়ে বাজারের সবচেয়ে বড় গরু কুরবানি দেবো। আর কি আমরা 2 ভাই মিলে বাজারের সবচেয়ে বড় কিনবো। বড় ভাইকে কিচ্ছু জানাবো না, বড় ভাইকে ওখানে রেখে আমরা কুরবানি করব। এই বছর সব ভাইকে আমাদের হবে না ভাইয়া, এই বছর সব গোশত আমরা কিন্তু ফ্রিজে রেখে দেবো, কাউকে দেওয়া যাবে না। এবছর আমরা বাঁটবো না, বড় ভাই সব গরিব মিসকিনদের বাটিয়ে দেন। আমরা কি রে ভাই, কি হইছে? না ভাইয়া কিছু নাই, তো বাকি তো বলছি আপনাকে দিয়ে এবার আর আমরা গরু কিনাবো না, আমরা নিজের থেকে আমরা 2 ভাই যাবো গরু কিনবো। তুমি যে গরু কিনতে গেলে যা হয়, তুমি
গরু কিনো তো একটু সুন্দর সুন্দর ঠিক আছে, কিন্তু সুন্দর তুমি আবার 2 ভাগ দিয়ে দাও গরিব মিসকিনদেরকে, আর 1 ভাগ আমাদের রাখো। এটা আমাদের না ভাই আল্লাহ এইসব কবুল করবে না। পাপ রে ভাই, এটা পাপ। কুরবানি মানে তোমার দিয়ে হইতো না ভাই। আমরা তুমি কতবার গরু কিনছো, গরু কিনে 2 ভাগ মাংসরে বাটিয়া দিলাইছো, এবার রাখছো, আমরা হইছে না। এবার আমরা গরু কিনবো, সারা গরু মাংস তুলি ধরে রাখবো, আমরা তুলি ধরে কে খাই? তো মানুষরে দেখাই গেলে ভাই হইতো না, মানুষরে দেখাই হইতো না, আল্লাহ কাছে কবুল হইতো না, খুশি তো না। মানুষরে দেখাই হইতো না। তুমি তোমার ইসলাম লিয়াটা করে ভাই, আমরা গরু কিনবো, আমরা ইয়ে করবো, আমরা যে ছাগলে দিব। আর নাইলে ভারতে ভাই তুমি তোমার কে কুরবানি করে দিলে আমার যদি বাইরে ভাই সামর্থ্য থাকতো যে আমি একলা এক গরু দিলাম, মানে আমার তো সামর্থ্য নাই। আমি আবার যাই আর কি ইসলাম তুলে এই ভাইয়া এদিকে আসো। এই বছর কিন্তু গরুটা আমরা কুরবানি করবো। গরুটা লিস্ট কিন্তু আপনার কাছে থাকবে, কিন্তু দুবার দেওয়া যাবে না, এটা হবে না। যতগুলা বস্তু থাকবে আমরা ফ্রিজে রেখে দেবো। না 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 না, এটা হইতো না, এটা হইতো না। কিন্তু আমরা আল্লাহরে দেখাই দিই, আল্লাহ দেখতে পারি। আরে ভাইয়া গরুটা কুরবানি দিতে আমার টাকা দিয়ে, আমি মাংস দিয়ে কেটে বিতরণ করবো। আমরা বিতরণ ব্যাপারটা কিন্তু গরিব মিসকিনদের দিতে জানি, গরিব মিসকিনরা খাইতো না নি। খালি ফ্রিজে তুলে হইব নি, খালি ফ্রিজে তুলে হইব নি, গরিব মিসকিনদের দেওয়া লাগবো। আরে ও ভাই তুমি এটা বুঝতাই না, তুমি বুঝতাই না, বয়স হয়ে গেছে। এখন তোমরা যেটা পালা মন্দ তোমরা তা করো। তুমি দাও আমরা কুরবানি দিব। দাও ও আমরা বয়স হয়েছে তো কিছু হচ্ছে না। ভাই বয়স হয়ে গেছে বেশি ভাই, এটা বুঝে না ভাই। ভাই রে ভাই, বুঝিরে না, একদিন বুঝবে, নামাজ পড়োস না, বুঝলে না। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? ভালো ভাই, ঈদ মুবারক। ঈদ মুবারক। কি খবর ভাইয়া? জিন্দা ভাইয়া वाला আমার ভাই গুনটারে বুঝাও কাটারা কোন মাংস ফ্রিজে তৈতা মাংসরে বাড়াইতা না, এখন বাটাইয়া না করুন ফ্রিজে তৈতা কোন। আহারি মানুষ আসলে বুঝলো না। জয় ও যে তোমার বাইটা জয়, দুইটা ভাই, দুইটা ভাই, দুইটা। একটা ভাই কি করছে, হুম দোকানের সামনে হুম মানুষ, প্রচুর মানুষ জয় দোকানের সামনে সুদের টাকা নিয়ে জি ঝগড়া শুরু করছে। যদি আমি থাকতাম না, জি তাহলে এই ব্যক্তিটারে, এই ছেলেটারে জি। মেরে ফেলতো, বুঝছেন? আমার ভাইয়ের বয়স কম, আসলে বুঝে না। মানুষ বিপদে পড়ে টাকা নেয়, জয় জয় ঠিক না ভাই? জয় জয়। এখন সে চায়, সুদও চায়, মূল টাকাটা, আমি বলছি যে মূল টাকাটা তুমি নিয়ে যাও, আর এই সুদের টাকা দিয়ে যদি তুমি কুরবানি দাও, জয়। তাহলে কুরবানি কবুল হবে না। আচ্ছা ভাই, আমি চিন্তা করবো না, এবার দেখে দিবি। এখন আমার বাইকারে আপনি বুঝাইবা যে কুরবানি মানুষের দিতা আর ফ্রিজে সব তৈরি হইতো না, ওটা তো আপনি ইমাম সাহেব আমাকে বুঝাইতা। বাইরে মানুষ তো বুঝে না যে সুদ কি জিনিস। যে সুদ নেয় জি সেও খারাপ, আর যে সুদ দেয় সেও খারাপ। এখানে আমি বুঝছি, এখানে আমি জানি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে 2 রকম বান্দারে, 3 রকম বান্দারে আল্লাহ মাফ করবেন না। 1 নাম্বার হলো পরের ঋণ, 2 নম্বর হলো যে সুদ নেয়, 3 নম্বর হইলো যে সুকলগিরি করে, মানুষের সাথে বিবাদ শুরু করে দেয়। এই সব মানুষদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়া, জি। আমি মসজিদে যাব, জি, আচ্ছা। মাগরিবের সময় হয়ে গেছে। জি, আচ্ছা আচ্ছা, আমার ভাই এনতে বুঝাইবা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা, ভালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু লন্ডনে কোন দেশি 10-12টা গরু লইছে। ইতারে ভাই ইতা গরু দিলে রে ভাই, তা গরু একটা কবুল হইতো না ভাই, তার সব সুদের উপরে লন্ডনে তোরা সুদ খায়। এটা তার ওইটা কোনোটাও দেওয়া হইতো না। হে সব কয় বলে তার হুজুরে ইমাম সাহেব কয় বলে সব বলে তার ভাইয়ে কইয়া দিছে, কই ইমাম সাহেব বলে কইয়া দিছে তোমার ফ্রিজে সব থইতো। ইয়ার মিসকিন মেহমানটা কেউ দিত না, এটা গরিবে দেওয়ার লাগে আল্লাহ কইয়া দিছেন দেওয়ার লাগিয়া। এটা পশু জবাই হয়েছে তোমার, এটা আল্লাহ 3 অর্ডার হয়েছে তোমার গরিব বলে দেওয়ার লাগিয়া। তা ফ্রিজে তো লাগি না, লন্ডনে কয় সব গরু বলে তার ফ্রিজের ভিতরে থইতো। এটা তারা খান্দাত গরু এটা বাজে না, এটা তুমি লন্ডনে এটা কিচ্ছু খাইও না, এটা হালাল না, এটা হারাম। এটা তুমি তাই খাইও না, তুমি তাই বুঝাই না, তুমি তার শরীর রক্ত গরম। ইমাম সাহেবের কাছে যাইও, দেখা ইমাম সাহেব কিটা সুন্দর বুঝা দেন। এটা খেয়ে যে তোমার সুদ দিব তারও কবুল হইতো না, আর যে সুদ খাইব তারও কবুল হইতো না। লন্ডনে বড় ভাই রে কিলা অপমান করে দিবে। আল্লাহ আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ঈদ বারাকাতুহু। মুবারক হুজুর। আপনারা ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি হ্যাঁ ভালো ভালো। হুজুর উল্লাম লন্ডনীয় গরু জবদিরা এটা তো সব সুদর টেকা, এটা তো গরু তো মনে হয় কবুল হইতো না। ঠিক কথা বলেছো তুমি। বাবা তোমার বাড়ি কই? আমার বাড়ি ও জায়গা তো এই জায়গা? জি আচ্ছা আচ্ছা হ্যাঁ। লন্ডনী বাড়ির পাশে আমার বাড়ি। সুদ যে দে যে নে উভয় প্রকৃত জন অপরাধী। অপরাধী, দুইজন অপরাধী। সুদ দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম এবং এই সুদের টাকা দিতে কুরবানি হবে না। হবে না হুজুর, আমি বুঝাইছি তার বাইরে বড় করে ভাইছি ভাই, আমি বুঝাইছি মানে না, তার ভাই মাইলাই দিয়ে কয় না না হে তার গরু দিত। ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। হুম? এর কোনো মাত নেই। আমি বলেছি যে তোমরা এটা করো না, কারণ এটা ইসলামে মানায় না, তবুও তারা এসব কাজ করে, তারা বুঝে না। আর শুনলাম সকালে তার বাইরে কিলো অপমান করছেন তারা, গরম মধ্যে শান্তি নেই তার। এবারে হুজুর আপনারও বলে আপনারও খুব অপমান করছে। ও আমার কথা শুনে নাই, আমার কথা শুনে নাই। আমি কই আমি বুঝি না। হুজুর দোকানেও ইনো খুব আপনারও বলে জো করছে। আমরা এটা বিচার চাইতাম, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাই লন্ডনের সে বিরুদ্ধে কয় লইব। সে কয় এটা বলে ব্যবসা। আপনি মেসাব বুঝবেন না, আমারে কয় আপনি মেসাব বুঝবেন না, ইমাম সাহেব আপনি বুঝবেন না, এসব টাকা এটা হলো একটা ব্যবসা। চলো চেয়ারম্যান সাহেবের বাড়ি যাই। চেয়ারম্যান বাড়ি যাই, সকল যাই ও আমরা যাই ওনে গিয়ে একটা বিচার লওয়া লাগবে, নাইলে এটা আমরা বিচার চাই, বিচার করতে হইব। এটা আমরা বিচার তাহলে লওয়া বাবা লাগবে, নাইলে আমরা আজকে গাও নষ্ট করে অপমান দিবাই। করছো। আচ্ছা শুনো, আমি তো একজন মসজিদের ইমাম, জি। আমাকে তোমরা এটা জড়িত করো না। আমি জি যা না, কিছু হুজুর, প্রয়োজন খালি- লাগে আমি বলবো, আর তোমাদেরকে সহযোগিতা করব। আপনারা যান, আপনারা তিনজন মিলে। হুজুর, আমরা যাইবো, খালি আপনি আমার লোকানে যাইবা হুজুর, খালি আপনি আপনার লগে যে ব্যবহার করছেন ওটা কইবা আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনি যাবো। থাকবা আইও আমরা নামাজে যাই, আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা, নামাজে আসেন, আসেন, আমরা সবাই নামাজ পড়ি। হ্যাঁ, আসেন, আসেন, আসেন। চলো হুজুর আগে আও আসেন, আসেন। এটা শুধু খাওয়াইটা বলা না হুজুর, এটা হারাম, আল্লাহ না করিয়া। বাইরে আমি নিজে রে কত টাকার গরু লইছি রে বাইরে, যারা গরু নাই রে ও বাইরে আমার তো না টাকা রে বাইরে, কত লাখ টাকা রে ও আল্লাহ রে মা, আল্লাহ রে মা, তুমি আল্লাহ রে জানি তা আল্লাহ রে বাইরে যাও না ভাই। কি তো হইছে? ও ভাই আমার গরু মরে গেছে ভাই, আমি তো না, তো লাখ ভাই। টাকা কইয়া গরু লইছি ভাই। ইয়া গরু মরে গেছে নি? ওরে কিলা বললো? ভাই জানি না রে তোমরা রে বেটা। ভাই, ভাই, আমি না নামাজে যাই, আল্লাহরে ডাকি, ইমাম সাহেবের কাছে ভাই। যাই, ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। আইও, আও ভাই, ইমাম সাহেব, নামাজে যাই, আল্লাহরে ডাকি। ও ভাই রে আমি নাই রে, আমি না লন্ডনী সাহেব, লন্ডনী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে? হুজুর আমি নাই হুজুর, কি হইছে কি হইছে? আমি নাই হুজুর, আমার গরু মরে গেছে। তুমি কান্দিও না, তুমি কান্দিও না, তুমি ঠান্ডা মাথা শোনো, শোনো, হুজুর আমি কুরবানির লাগি আমার ভাই শোনো, গরু শোনো, আমি বলছিলাম না সুদের টাকা দিয়ে কখনো কুরবানি হয় না, আমি বলছিলাম না? তোমরা কখনো ভাই, আমি আগে বারবার বলছি, কারণ তোমরা বলছো যে ইমাম সাহেব তুমি আপনি বুঝবেন না। আমি কিন্তু বারবার অনুরোধ করছি যে সুদের টাকা দিয়ে গরু কিনবে না, সেই গরুটা মারা যাবে। গরুটা তো মারা গেছে, দেখছেন আল্লাহর ফল, আল্লাহর বিচার আল্লাহ করে দিছে। সম্মানিত দর্শক, বাস্তবতার সাথে বাস্তবতাকে আমরা তুলে ধরার জন্য এসব ভিডিও করি, এসব নাটক করি, একটু বিনোদন দিই আপনাদেরকে। কারণ এইসব বিনোদন দেওয়া হলো আমাদের কাজ, মানুষকে হাসানো আমাদের কাজ, মানুষকে কাঁদানো আমাদের কাজ। যদি আমাদের ভিডিওটি আপনারা একটু ভালোবাসেন, একটু যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।